ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 সেমিস্টার 1 ইংলিশ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এ টোটাল কত নম্বরের কোশ্চেন আসবে। মনে রাখবে এই ক্লাস 11 সেমিস্টার 1-এ 40 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। 40টি এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু থাকবে। ওকে, এবার দেখো আমরা একটা একটা করে দেখব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লেখা আছে ইউনিট 1। ইউনিট 1, এই ইউনিট 1টির নাম হচ্ছে প্রস। প্রস মানে হচ্ছে গল্প। অর্থাৎ ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এ তোমাদের মাত্র 4টি গল্প আছে। ওকে, সেই গল্পগুলি কি কি? দেখো, প্রথম গল্পের নাম হচ্ছে এন অ্যাস্ট্রোলজার্স ডে। দ্বিতীয় গল্পের নাম দ্য স্বামী অ্যান্ড মাদার অরশিপ। তৃতীয় গল্পের নাম অমরনাথ এবং চতুর্থ গল্পের নাম দ্য মডেল মিলিয়নারি। এই 4টি হচ্ছে প্রস বা গল্প। এবার এই 4টি গল্প থেকে তোমরা দেখো, ডান দিক সাইডে দেখো, ডান দিকে দেখো, এই 4টি গল্প থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। লেখা আছে এমসিকিউ 1 গুণন 10 সমান সমান 10। অর্থাৎ এই 4টি গল্প থেকে 10টি এমসিকিউ আসবে এবং 10টিরই অ্যান্সার করতে হবে। এরপরে চলে আসো ইউনিট 2। যে ইউনিট 2টির নাম হচ্ছে ভার্স। ভার্স মানে হচ্ছে কবিতা। ওকে, ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1 সিলেবাসে তোমাদের কবিতা বা ভার্স আছে 3টি। সেই 3টি কবিতার মধ্যে প্রথম কবিতাটির নাম দেখো, লেখা আছে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দ্বিতীয় কবিতাটির নাম দ্য বেঙ্গল সেলার্স এবং তৃতীয় কবিতাটির নাম দ্য সেকেন্ড কামিং। এই 3টি কবিতা কিন্তু ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এর সিলেবাসে আছে। ওকে, এবার এই 3টি কবিতার মধ্যে থেকে কয়টি এমসিকিউ আসবে? সাইডে দেখো, ডান দিকে দেখো, লেখা আছে এমসিকিউ 1 গুণন 10 সমান সমান 10। অর্থাৎ এই 3টি কবিতা থেকেও তোমাদের কিন্তু 10টি এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে এবং 10টিরই অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, ইউনিট 1 গেল প্রস, ইউনিট 2 গেল ভার্স। এবার আমরা দেখব ইউনিট 3, যেটির নাম হচ্ছে র্যাপিড রিডার। তোমাদের দেখবে ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এ তোমাদের ইংলিশ 2টি বই দিবে। দ্বিতীয় বইটি যে আছে ওই বইটির নাম কিন্তু র্যাপিড রিডার। আর ওই বই থেকে মোট 5টি গল্প আছে। উইলিয়াম শেক্সপিয়ারের হচ্ছে 5টি গল্প আছে। সেই 5টি গল্পের নাম কি? অর্থাৎ ওই র্যাপিড রিডারের মধ্যে যে 5টি গল্প আছে, সেই 5টি গল্পের মধ্যে প্রথম গল্পের নাম হচ্ছে ম্যাকবেথ। দ্বিতীয় গল্পের নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। তৃতীয় গল্পের নাম হচ্ছে ওথেলো। চতুর্থ গল্পের নাম হচ্ছে দ্য ওপেন উইন্ডো এবং পঞ্চম গল্পের নাম হচ্ছে এস ইউ লাইক ইট। এই র্যাপিড রিডার বইটির মধ্যে এই 5টি গল্প তোমাদের কিন্তু পড়তে হবে। ওকে, এবার এই 5টি গল্পের মধ্যে তোমরা যদি যে কোনো 3টি গল্প ভালোভাবে পড়ো তো তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমাদের স্কুল থেকে যে 3টি গল্প পড়তে বলবে সেই 3টি গল্পই তোমরা ভালোভাবে পড়বে। ওকে, এবার এই 5টি যে র্যাপিড রিডারের যে 5টি গল্প আছে, এই 5টি গল্প থেকে কতগুলি এমসিকিউ প্রশ্ন আসবে? সাইডে দেখো লেখা আছে এমসিকিউ 1 গুণন 10 সমান সমান 10। মানে এই র্যাপিড রিডার থেকেও 10টি এমসিকিউ টাইপ প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে এবং 10টিরই অ্যান্সার করতে হবে। ওকে, তাহলে ইউনিট 1 গেল প্রস মানে গল্প, ইউনিট 2 গেল ভার্স মানে কবিতা, ইউনিট 3 গেল র্যাপিড রিডার। এরপরে আমরা দেখব ইউনিট 4। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখো, একটা কথা বলে দিই, এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের একাদশ শ্রেণী বাংলা সিলেবাস ও নম্বর বিভাজন প্রথম সেমিস্টার জন্য দেখিয়েছিলাম। ওই গতকালকেই দেখিয়েছিলাম, ঠিক আছে? ওই ভিডিও ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো তাহলে ওই ভিডিওটির লিঙ্ক, অর্থাৎ একাদশ শ্রেণী বাংলা সিলেবাস ও নম্বর বিভাজনের সিলেবাসের ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই দেখে নিবে। আচ্ছা, এরপরে দেখো ইউনিট 4 ইংলিশ সিলেবাসের মধ্যে ইউনিট 4 যেটি নাম হচ্ছে টেক্সুয়াল গ্রামার। এই টেক্সুয়াল গ্রামার কথার অর্থ কি? টেক্সুয়াল গ্রামার কথার অর্থ হচ্ছে তোমাদের গ্রামার যা আসবে সব টেক্সট বই থেকে আসবে। এবার প্রশ্ন হচ্ছে কোন কোন টপিক থেকে গ্রামারগুলি আসবে। দেখো, আমি লিখে দিয়েছি টেক্সুয়াল গ্রামার ফ্রম ইউনিট 1 অ্যান্ড ইউনিট 2। অর্থাৎ তোমাদের টেক্সট বইয়ের মধ্যে যে ইউনিট 1টি কী ছিল আমরা একটু দেখে নিই। ইউনিট 1টি ছিল দেখো প্রস, অর্থাৎ 4টি প্রস ছিল। এন অ্যাস্ট্রোলজার্স ডে, দ্য স্বামী অ্যান্ড দ্য মাদার অরশিপ, অমরনাথ এবং দ্য মডেল মিলিয়নারি। এই 4টি গল্প মিলে ইউনিট 1। এবং
ইউনিট 2 হচ্ছে ভার্স কবিতা কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, হচ্ছে 2 নম্বর হচ্ছে দ্য বেঙ্গল সেলার্স এবং 3 নম্বর হচ্ছে দ্য সেকেন্ড কামিং। এই 3টি কবিতা মিলে হচ্ছে ভার্স, মানে এটা হচ্ছে ইউনিট 2। তাহলে এই গল্প আর কবিতা অর্থাৎ ইউনিট 1 আর ইউনিট 2 মিলেই কিন্তু তোমাদের গ্রামার আসবে, টেক্সচুয়াল গ্রামার, টেক্সট বই থেকে গ্রামার আসবে। এবার প্রশ্ন যে স্যার কোন কোন গ্রামারগুলি আসবে সেটা বলেন। অবশ্যই এখানে লেখা আছে, তোমরা দেখো। এবার ব্র্যাকেটে লেখা আছে 1 নম্বর দেওয়া আছে, দেখো 1 নম্বর দেওয়া আছে, কমা দিয়ে দেওয়া আছে টেন্স। এখানে টেন্স আসবে, ভয়েস চেঞ্জ আসবে, ইনডাইরেক্ট স্পিচ মানে নেরেশন আসবে, ফ্রেজাল ভার্বস আসবে, তারপর প্রিপজিশন আসবে, ক্লজ আসবে, পার্টিসিপল আসবে, গ্যারান্ট আসবে এবং ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস আসবে। এই গ্রামারগুলি কিন্তু আসবে। তবে এতগুলো গ্রামার কি সত্যিই আমাদের পড়তে হবে? এই গ্রামার থেকে কত নম্বর থাকবে আগে এই বিষয়টা বুঝো। দেখো গ্রামার থেকে নিচে দেখো, নিচে লেখা আছে গ্রামার থেকে এমসিকিউ আসবে 1 গুণন 5 সমান 5, মানে 5টি এমসিকিউ টাইপ কোশ্চিন গ্রামার থেকে আসবে। এবার এই এতগুলির মধ্যে থেকে কোন কোন গ্রামার থেকে প্রশ্ন দেবে এটা বলা তো মুশকিল। তাই আমাদের উচিত আমরা প্রত্যেকটি গ্রামার ভালো করে সলভ করে যাব। কোন টপিক থেকে গ্রামার দেবে এটা স্কুলের টিচারের উপর ডিপেন্ড করবে, তাই না? এই গ্রামারগুলি তোমরা কিভাবে করবে এবং আমি টিউশনে আমার ছাত্রছাত্রীদের ওই টেক্সুয়াল গ্রামারগুলি কিভাবে নিয়ম দিয়ে শিখিয়েছি প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ ভিডিও আকারে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো। তাই তোমরা যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর চলে আসো, আমাদের কিন্তু সিলেবাস এখনও শেষ হয়নি, আরও আছে। দেখো ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এর জন্য লাস্ট ইউনিট নাম্বার 5 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটির নাম হচ্ছে কম্প্রিহেনশন মানে আনসিন। অর্থাৎ তোমাদের ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এ একটি আনসিন আসবে, ঠিক আছে? একটা প্যাসেজ দিবে, ওই প্যাসেজ থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন করবে 5টি। যে দেখো লেখা আছে রিডিং কম্প্রিহেনশন আনসিন এমসিকিউ 1 গুণন 5। অর্থাৎ যে প্যাসেজটি তোমাদের দিবে ওই প্যাসেজটি থেকে 5টি এমসিকিউ টাইপ কোশ্চেন দেবে এবং ওই 5টিরই অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো এই হয়ে গেল ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 1-এর সিলেবাসের নম্বর বিভাজন। 40 নম্বরের পরীক্ষা হবে, 40 নম্বরের মধ্যে পরীক্ষা হবে, 40টি এমসিকিউ টাইপ কোশ্চেন আসবে এবং 40টিরে অ্যান্সার করতে হবে। ওকে, আচ্ছা, তোমরা যদি এই ক্লাস 11 সেমিস্টার 1-এর জন্য বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল ইত্যাদি বিষয়ে তোমরা যদি নোটস ফ্রিতে ডাউনলোড করতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে এই লেখাটি www.samimsir.in। আমার ওয়েবসাইট খুলে যাবে, সেখান থেকে মেনুতে যাবে, মেনু থেকে তোমরা কিন্তু একাদশ শ্রেণীর মধ্যে যাবে, তাহলেই কিন্তু বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল প্রত্যেকটি টপিকের প্রশ্ন উত্তর সাজেশন পিডিএফ সহ ওইখানে লিঙ্ক দেওয়া আছে, ওইখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক করো, চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমরা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করতে একবারই ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।